পৃথিবীতে ধন সম্পদের সর্বপ্রথম অহংকার করেছিল কারুন। কে করেছিল? কারুন। কারুনের ধন সম্পদ অনেক ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার ভাই কারুন, তোমাকে তো আল্লাহ অনেক ধন সম্পদের মালিক বানিয়েছে, নিয়ামত দিয়েছে, তুমি জাকাত দাও। কারুন জাকাত দিতে এক পর্যায়ে স্বীকার করেছিল, কিন্তু হিসাব করে দেখে অনেক টাকা জাকাত হয়ে যায়, যার কারণে কারুন জাকাত দিতে অস্বীকার করে। কি করে? কি করে নাই? অস্বীকার করেছে। এমনকি এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকাত দেখা হলেই জাকাতের কথা বলে, ইসলামের কথা বলে, হকের কথা বলে, এক আল্লাহর ইবাদতের কথা বলে, যার কারণে এই কারুন কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করছিল? তার বিরুদ্ধে কি করে? চক্রান্ত করছিল, ষড়যন্ত্র করেছিল কি না? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য চলে যায়, আবার কারুনকে যখন জাকাতের কথা বলে, এবার কারুন চিন্তা করলো এইভাবে তো হবে না। এবার কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করে দিল, ষড়যন্ত্র করা শুরু করে দিল। কি রকম ষড়যন্ত্র করলো? কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে চমৎকার ভাষায় এসেছে যে কারুন একজন পতিতার কাছে গেল। সাবজা নামক একটা পতিতা ছিল, সেই পতিতার কাছে গিয়ে সেই পতিতাকে বলল, ও সাবজা, শুনে রাখো, তুমি যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে দাগ লাগাইতে পারো, তাহলে আমি কারুন সাক্ষ্য দিচ্ছি তোমাকে আমি এত এত সম্পদ দেব। অথচ জাকাত দিতে চায় না, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে লাগছে, কাজ করে নেবে, অপবাদ দেবে, তার জন্য আবার টাকা নষ্ট করে। এইরকম অনেক লোক আছে না, যে হক প্রাপ্য বুঝে দিতে চায় না, কিন্তু দালাল ধরে কোর্টে গিয়ে কেস মামলা করে, তাদেরকে খাওয়ায়। আছে না? না, এরকম অনেক লোক আছে। এটা হলো কারুনের স্বভাব। এই কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চরিত্রে দাগ লাগানোর জন্য সাবজাকে কন্ট্যাক্ট করলো এবং 50% টাকা 50% সম্পদ সাবজাকে আগে দিয়ে দিল। এবার যখন নীল নকশা তৈরি করে ফেললো, কারুন বলল, এই নীল নকশা অনুযায়ী তুমি কাজ করবা। কীরকম কাজ? যে আমি একটা সমাবেশ ডাকবো, যেখানে মানুষ উপস্থিত হবে, আর যেখানেই মানুষ উপস্থিত হয় আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই এক আল্লাহর ইবাদতের জন্য, এক আল্লাহর ইবাদতের জন্য মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে যায়। আর যখন কথা বলতে ধরবে, এমন তো অবস্থায় তুমি সাবজা দাঁড় হয়ে বলবা যে, ও মূসা, তুমি তো সুন্দর সুন্দর কথা বলো, তুমি তো দিনের বেলায় খুব চমৎকার কথা বলো, ন্যায় নীতির কথা বলো, কিন্তু তোমার তো চরিত্র খারাপ। তুমি তো রাত্রেবেলায় আমার পুকুরে ডুব দেওয়ার জন্য আসো, আর মানুষদের কাছে দিনের বেলায় সুন্দর সুন্দর কথা বলো। মূসার এই চরিত্রে দাগ লাগিয়ে দিবা। এবার সাবজা বলল, ঠিক আছে। এবার কারুন তার প্ল্যান অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী কারুন এবার সমাবেশের আয়োজন করলো। আর সেখানে যখন সমাবেশ হচ্ছিল, এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে যখন আলোচনা করতে ধরছে, এমন তো অবস্থায় সাবজা দাঁড়ানোর কথা, কিন্তু সাবজা দাঁড়ায় না। কারুন ইশারা দেয়, সাবজা দাঁড়ায় না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব বক্তব্য শেষ হয়ে গেল। বক্তব্য শেষ হবার পর ওই সাবজা নামক পতিতা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পর এই রকম দর্শকের সামনে বলে দিল, ও মুসল্লিরা, ও ভাইরা, ও সমাবেশের মানুষরা, আজকে আমি হাটে হাড়ি ভেঙে দিচ্ছি যে আমি একজন পতিতা হয়ে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং নিঃসন্দেহে একজন আল্লাহর নবী। আর অপরদিকে এই কারুনকে ধরো। এই কারুন হলো চক্রান্তকারী। এই কারুন কিন্তু রাত্রেবেলায় আমার কাছে এসে আমার পুকুরে ডুব দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছে মূসার চরিত্রে দাগ লাগানোর জন্য, কিন্তু আমি হাটে হাড়ি ভেঙে দিচ্ছি। যার মুখের বাণী এত সুন্দর, যে মানুষকে হকের দিকে দেখে, যার কথা এত সুন্দর হতে পারে, সে কখনো দুশ্চরিত্র লোক হতে পারে না। এই কারুন ষড়যন্ত্র করেছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে
সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ খুব ছিল, যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আল্লাহ আপনি কারুনকে ধরুন। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে জমিনের মধ্যে তার সমস্ত সম্পদ সহ বোরিং করা শুরু করে দিলেন। তাহলে এই রকম কৃপণ ষড়যন্ত্রকারী আছে না নাই? এই রকম অভ্যাস যাদের মধ্যে পাবেন তাদের মধ্যে কারুনের স্বভাব আছে, এরা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এবং মানুষ ক্ষমতার অহংকার দেখায়, আমি কি হচ্ছি, আমি বড় নেতা। না, ক্ষমতা তোমার আসবে এবং চলেও যাবে, অন্যের আসবে আবার চলে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। একজনকে ক্ষমতা দেয়, তার কাছ থেকে কিছুদিন পর আবার ক্ষমতা কেড়ে নেয় আর একজনকে দেয়। এই জন্য ক্ষমতার অহংকার দেখানোর কিছু নাই। আপনি যদি ক্ষমতার অহংকার দেখান, ক্ষমতার যদি অপব্যবহার করেন, তাহলে শুনে রাখুন আপনার পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে কিন্তু এসে আপনাদেরকে আর ছাড় দেবে না। আর যদি ক্ষমতায় থাকতে আপনি সুন্দর ব্যবহার করেন, আপনি যদি এই ক্ষমতাকে মানে অপব্যবহার না করেন, তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমি আর